কাল কয়টা? কয়টা কাল গো? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। দুটো কালের ভিতরে কাল তো শেষ হয়ে গেল, তিনটা কালের ভিতরে। এবার আপনাদেরকে বিশ্ব জুড়ে আমি প্রশ্ন করতে আরম্ভ করলাম, জগৎ কয়টা বলতে হবে? জগৎ কটা? দুটা। কি কি জগৎ? একটা ইহ জগৎ আর একটা পরজগৎ। বাদশাকে বলছে, বাদশা এই দুটো জগতের ভিতরে কোন জগৎটা বেশি ভালো? কোনটা ভালো গো ভাই? পরকালটা ভালো। কেন ভালো? মেয়েটা বলছে, বাদশা আমি তো আপনার কাছে 4 বছরের মেয়ে, 5 বছরের মেয়ে, কাজ নেওয়ার জন্য আমি দলিল শুরু করেছি। আপনি বলেছেন দুটো কাল, একটার নাম হলো ইহকাল, একটার নাম হলো পরকাল। এই দুটো কালের ভিতরে কোন কালটা বেশি ভালো আপনি বলে দেন। বাদশা ভাবনা চিন্তা করে বলছেন, বেটি রে, কোনো মানুষ যদি 30 বছর নামাজ পড়ে, কোনো মানুষ যদি 35 বছর নামাজ পড়ে, কেমন 35 বছরের নামাজ পড়া? একটা লোক 70 বছর বাঁচবে। হে মানুষের দলেরা, যখন তার 10 বছর বয়স হবে, 10 বছর থেকে নেকি শুরু হয়ে গেল। 10 বছর থেকে নামাজ পড়তে 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 বন্ধুরে 30 বছর ঠেকলো, কিন্তু 10 বছরের দিকে শেষ হয়ে গেল। 60 বছর লোকটা বাঁচবে, দেখেন বউটা মুখটার বন্ধ হয়ে গিয়েছে, মরার আগে তার দেহটা বন্ধ হয়ে গেছে, হাতগুলো অচল হয়ে গেছে, নামাজ রোজা করতে পারে না, বাড়িতে পড়ে আছে। এই করে করে জিন্দেগিতে কোন মানুষ যদি 30 বছর নামাজ পড়ে, 40 বছর নামাজ পড়ে, 50 বছর নামাজ পড়ে, হায়াত অনুযায়ী সে নামাজ পড়ে নাই। তো এই লোকটা যে নামাজ পড়েছে, ইনকাম করেছে নাকি, এর একটা ভাগ করে দেওয়া হবে, একটা নির্ণয় করে দেওয়া হবে। বেটিরে কান করে শোনে না, এই জীবনটার পরে যখনই মরে যাবে আর একটা নতুন জিন্দেগি চালু হবে। তো নতুন জিন্দেগি চালু হলে তার জীবনটা ধন্য হয়ে গেল। তাহলে বোঝা গেল এই দুনিয়াতে 30 বছর আমল করার পরে কোন মানুষ যদি মরে যায়, তার কোটি কোটি দিনগুলো ফ্রি হয়ে গেল, কোটি কোটির দিনগুলো আনন্দের মধ্যে জীবন কাটতে আরম্ভ করলো। অতএব এই দুনিয়া চাইতে বেশি ওই দুনিয়াটাই বেশি ভালো। তাই বলছেন, সত্যি করে বলছেন। তখন মেয়েটা বলছে, বাদশা গো, আপনি তো জিতে গিয়েছেন, আমিও জিতে গিয়েছি, ফায়সালা এটা হবে। পৃথিবীর দুনিয়ার চাইতে ওই দুনিয়াটা বেশি ভালো, মরার পরে দুনিয়াটা বেশি যদি ভালো হয়, আপনাকে কোরআনের দলিল দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বিশ্ব নবীর সেই ভালোবাসা উম্মতের মধ্য থেকে কথার ঝলক শুরু হয়ে গেল। ছোট্ট মেয়েটা যখনই কথা বলা নিরুপায় হয়ে গেছে, বাচ্চা হারুন রশিদ 3টে মেয়েকে গোছিয়ে ধরে বলছেন, বেটি রে তোরা কোন মিশনে পড়েছিস বল, বেটি রে তোরা কোন কোম্পানির মাল তোরা বল, তোরা কোন মাদ্রাসায় লেখাপড়া করেছিস বল, যে বাচ্চার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে টুক টুক করে কোরআনের দলিল তোরা দিতে পারিস। তোরা কেমন মা হবি, তোরা কোন ন্যাশনাল মা হবি, তোরা ফাতেমা তো হবি হবি, আয়েশা হবি হবি, খাদিজা হবি হবি। বেটি রে বল, তোরা গরিবের মেয়ে কেমন করে এত কোরআন হাদিস শিখেছিস বল। 3টা মেয়েকে জড়িয়ে ধরে যখন বাদশা বলতে আরম্ভ করেছে, তখন মেয়ে 3টা বলছে, বাদশা গো, আমাদের মাদ্রাসার নাম হলো অরিজিনাল মা, আমাদের মাদ্রাসা মিশনের নাম হলো অরিজিনাল বাপ। আমার বাপেরা সারাদিন ধরে খাটে, মা সারাদিন ধরে খাটে, আর যখন রাত লেগে যায় আমাদের বারান্দায় নিয়ে শুয়ে যায়, আঙিনাতে নিয়ে শুয়ে যায়, আকাশের দিকে তাকিয়ে থাকি, সারা রাত আমাদের আকাশের তলে ছেয়ে কেটে যায়, আমাদের বাসস্থান নেই, আমরা ফাঁকা মাঠে ঘুম পাড়ি। সঙ্গে সঙ্গে আমি দেখতে পাই মার সঙ্গে সঙ্গে বসে আছি, শুয়ে আছি, আকাশের দিকে তাকিয়ে আছি, হঠাৎ করে একটা তারা ছুটে আরেক জায়গায় চলে গেল। মাকে জিজ্ঞেস করলাম, মা চট করে চোখের সামনে যে একটা তারা ছুটে অন্য জায়গায় চলে গেল, এটা কি হলো? তখন মা বলছে, বেটি রে এটা শয়তানকে দৌড়া মারা হলো। যেটা মা জানে সেটা বলে দিয়েছে। মাকে বলছে, মা শয়তানটা কে? মার কাছে শুয়ে 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 মা টেকনিক শিখিয়ে দিয়েছে, বেটির এটা শয়তান কে? শয়তানটা কে? বলে আল্লাহর কথা মানেনি, সেটা হলো শয়তান। বৃত্তান্ত খবর জেনে নিয়েছে। এ বেটি শুনেনি, এক এক করে বন্ধু মার কাছে কবরের খবর জেনেছে, শয়তানের খবর জেনেছে, হাসর নাসরের কথা জেনেছে, মার কাছে বসে বসে কোরআন শিখে নিয়েছে, হাদিস শিখে নিয়ে গিয়েছে। বাদশা সামনে বলছে, বাপুরে আমাদের মা আমাদেরকে শিখিয়ে দিয়েছে, না হলে এই দলিল দিয়ে কাজ ছিনতাই করতে পারতাম না। وتعز من تشاء وتذل من تشاء وتعز من تشاء
মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। এবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ওইরকম গরিবা দুনিয়া থেকেও আছে, আছে ভাই? উঠে গিয়েছে, জি উঠে গিয়েছে, আল্লাহ উঠিয়ে দিয়েছে। আর একবার গরিবী হালাত ফিরে আসবে কিয়ামতের পূর্বে। একটা রুটির জন্য ইমানদাররা ঈমান হারিয়ে দিবে। অরিজিনাল ইমানদার কোনদিন ঈমান হারাতে, ডুপ্লিকেট ইমানদারদের দাজ্জালকে দেখে, রুটির পাহাড় দেখে লোকসান করতে পারবে না। একটা রুটির জন্য বলবে তুমি আল্লাহ, আমরা সে আল্লাহকে মানি। নাউযুবিল্লাহি মিন যালিক। একটা রুটির জন্য ঈমান বেচে দিবে। আজকে পেট ভরে খেতে পাচ্ছি, কিয়ামতের পূর্বে পেট ভরে খাওয়া জুড়বে না। ভাবজান, আমরা যে যতক্ষণ জালসাগুলো শুনলাম, আচ্ছা বলুন তো এই জালসা শুনে কিছু আমাদের জ্ঞানে ঢুকলো? যদি ঢুকে থাকে, যুবর কাছে আমার জোর হাত, আপনার ছেলেকে, আপনার মেয়েকে আপনারই বাঁচার দায়িত্ব, আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে। হ্যাঁ বা পৃথিবীতে শান্তির জায়গা খুঁজে পাওয়া যায় না। মিশনে রেখে আসবেন, একটা ভুল একটা আছে, তদন্ত আছে, তদন্তের কথা আমি বলতে পারবো না। হ্যাঁ, এক জায়গায় আপনার মেয়েটা সুরক্ষিত থাকে, আপনার 8 এ 9 এ পড়া মেয়েটা আজকে সুন্দর রহিমা ফাতেমা সুলতানা হুট করে কার মোটরসাইকেলে বাড়িতে নেই, কোথায় গেল 3 দিন পর খোঁজ পাওয়া গেল, কোথায় বলে দিল্লি চলে গেছে। বলে কেন গিয়েছে? বলে অমুকের সঙ্গে পালিয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। বাপ কারি সাহেব, বাবা বক্তা সাহেব, বাপ ভালো সাহেব, কিন্তু মেয়ে পালিয়ে গেছে। গ্রামের লোক বলছে ছি তুমি একটা ভুল বিষয়ের মানুষ, আর তোমার মেয়েটা কার কোন ছেলের সঙ্গে পালিয়ে গেল, এটা কোন জানার কথা? বাপজান, সেই কথাটা শোনার আগে আপনার মেয়েকে ময়া দেওয়া ছেড়ে দিয়ে আপনি এই মাদ্রাসায় পাঠিয়ে দিন, যেখানে অরিজিনাল মা হবে। এবার সেই বাপ হওয়ার জন্য আপনি তৈরি হন। আমি কিন্তু ঘাটটা মেরে দিচ্ছি, আরো 3 ঘন্টা বললে আমার মত শেষ হবে না, কিন্তু ঘাটটাই জন্য মারছি। আপনারা আমাকে 10 টাকা করে দিয়েছেন। আমার মাওলানা সাহেব একবার খুব বিশেষ আবেদন করে বলেছেন 12টার আগে জালসা শেষ করতে হবে। আর মাত্র 8 মিনিট আছে, এই 8 মিনিট একটা গল্প করব। যারা 10 টাকা দিয়েছেন, কে কে দিয়েছেন? সবাই দিয়েছেন তো? কে কে দেননি হাত দেখান তো। দেয়নি কে কে হাত দেখান। ছোট ওস্তাদ দেয়নি, ওস্তাদ তোমাদের কাছে নাই ভাই, তার টাকা নাই। মা বোন আপনারা দিয়েছেন তো? যারা দিয়েছেন নেকি শুনে যান। 10 টাকা নেকি কত? 10 টাকার নেকি কত আপনি শুনে যান। পৃথিবীতে তো স্বাদের জিনিস সবই আছে। যার এই মাগুলোকে বিয়ে করবেন, যাদের পরিচয় হবে মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, আবেদাতিন, তাইবাতিন, শাইহাতিন, শাইবাতিন, আবকারা, শাইবাতিন, আবকারা। হে বিশ্বনবীর উম্মত উম্মতিরা, ওই মেয়েগুলোকে আপনি বিয়ে করে নিলেন, জীবনটা সুখ হয়ে গেল। এই মেয়েগুলোর ভিতরে একটা মেয়ে হযরত আলীর ঘর আল্লাহ দান করেছে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। এবার যারা বিয়ে করছেন তারা জানেন, আমার স্ত্রী মালা আছে, তারপরে বলছে হাজি এত কামাই করছে, একটা হার কিনে দাও না। আবেদন করে কিনা? একটা শাড়ি আছে আর একটা শাড়ি চাই, একটা ওড়না আছে আর একটা ওড়না চাই। প্রত্যেকটা স্ত্রী প্রত্যেকটা স্বামীর কাছে চাই। চাওয়াটা তাদের অধিকার, আমাদের প্রাপ্য তাহলে আমরা দিতে হবে। হ্যাঁ, সবই ঠিক আছে, চাওয়ার পর চাইতে আছে, চাওয়ার পরও চাইতে আছে। একদিন হযরত আলী বলছেন, কাকে বলছেন? ফাতেমাকে। ওগো ফাতেমা, সব স্ত্রীর কথা শুনেছি যে স্বামীর কাছে আবেদন করে, তুমি কি আমাকে গরিব মনে করে আমার কাছে কিছু চাইছো না? কোনদিন তো কোন একটা জিনিসের আবেদন করলো না। আচ্ছা বলো না, তোমার মনে কোনো স্বাদ নাই? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা ফাতেমা বলছেন, স্বামী গো কি এমন আর আবেদন করবো, এইটুকু জিন্দেগি, এই আছে, এই শেষ, কি আর আবেদন করবো, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। কত সুন্দর কথা, শিক্ষিত মেয়ের শিক্ষিত কথা, জ্ঞানী মেয়ের জ্ঞানী কথা। স্বামী গো, আপনার কাছে কোন সময় টাকা আছে, কোন সময় নাই। যখন আপনার কাছে টাকা চাইলাম আমি, তখন যদি না থাকে আপনি ছোট হয়ে যাচ্ছেন, লজ্জা পাচ্ছেন, আপনাকে চাওয়ার কোনো মনটা আমি করিনি। এবার আর আমাদের মারা যদি জালসা হয়, যার সাথে 30 খানা কাপড় আছে, তারপরে বলছে কালকে একটা কাপড় নিয়ে আসো, যদি না দেয় তারপর কাশ্মীর আর পাকিস্তান চলবে। ঠিক বললাম? ঈদ আসছে, নতুন শাড়ি নিতেই হবে। আজি নতুন শাড়ি নিয়ে কত টাকা যে একটা নয়, বলে দাদন কাটতে যাও, তারপর আমাকে ঈদের একটা টাকা দিতে হবে। যদি ঈদে কাপড় না দাও তো তোমার ঈদের আন্দাজা খাবো না। স্ত্রীকে আনাসা খাওয়ার জন্য, মিষ্টান্ন খাওয়ার জন্য, ভালোবাসা নেওয়ার জন্য যে কোনো কৌশলে স্বামী আপনার শাড়ি কিনেই। এবার এটা স্বামীর দায়িত্ব, আর আপনার চাওয়াটা। হযরত আলী বলছেন, ফাতেমা আমার কাছে কিছু চাওয়ার অধিকার তোমার আছে অবশ্যই, কিন্তু তুমি চাইছো না। তুমি যদি চাইতে তো আমি একটা আবেদন তোমার পূরণ করতাম। এই কথা শুনে বাপ হযরত আলীর সামনে মা ফাতেমা আলীকে খুশি দেওয়ার জন্য বলছেন, ও স্বামী, আমার অনেক দিন থেকে আনার খাওয়ার মন। আনার কি জি ভাই? বেদানা, ব্র্যাকেটে ডালি। জি
ডালিম খাওয়ার মন? সুবহানাল্লাহ। এক্ষুনি যাচ্ছি বাজারে, এক্ষুনি বাজার থেকে তোমার জন্য একটা ডালিম কিনে নিয়ে আসবো। বন্ধুরে আমার, 30 বছরের বিয়ে হওয়া, 20 বছরের বিয়ে হওয়া, কোনোদিন তুমি 5000 টাকা চাওনি, 500 টাকা চাওনি, আর মাঝখানে আজকে একটা ডালিম খেতে চেয়েছো। ফাতেমা রে, এক্ষুনি বাজার যাবার কিনে নিয়ে আসবো। বাড়িতে 10 টাকা ছিল, পকেটে নিয়ে গিয়ে বাবা ডালিমটা কিনে নিয়েছি। হে আল্লাহর বান্দারা, ডালিমটা কিনে পকেটে আনন্দ। 20 বছর পর ফাতেমা আজকে আমার কাছে ডালিম খেতে চেয়েছে, আমরা খেতে চেয়েছি, আজকে খাওয়াবো। আনন্দ করে আসছে বন্ধুরে। বাড়িতে ঢোকার আগে রাস্তার মধ্যে একটা ফকির বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ডালিম খাওয়া শেষ, ইমানদারের ডালিম খাওয়া শেষ। হযরত আলী বলছেন, ভাই অসময়ে বর্ষাকাল, বকরিতে তার বাঘের গাল, তুমি আর জায়গা পেলে না আমার কাছে এলে। চিন্তায় পড়ে গেলেন মাবুদ, স্ত্রীকে 20 বছর পর আবেদন করেছে একটা ডালিম খাবো, এই ডালিমটার কথা আমাকে খাওয়াতে হবে। মাবুদ রে, কিন্তু তুমি যে কোরআনে ঘোষণা করে দিয়েছো, ও আম্মা সাইলা ফালা তানহার, যদি ফকির একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে দেয় তো সঙ্গে সঙ্গে তাকে দিতে হবে, তার ব্যবস্থা তোমাকে করতে হবে, যদি না পারো তো বুঝিয়ে বেঁধে দিতে হবে। হযরত আলী চিন্তা করছেন, ডালিম ছাড়া পকেটে টাকা নাই, আর এই ডালিম নিয়ে গেলে ফাতেমা খুশি হবে। ফাতেমার চাইতে আমার আল্লাহকে খুশি করা বেশি দরকার আছে। এবার জোরে বলুন আল্লাহু তাকবীর। বন্ধুরে আমার না বললে স্বাদ মিটলো না। 12টা বেজে গিয়েছে, এ আল্লাহর বান্দা মাত্র 3 মিনিট আছে, ঘন্টা একটা পার করবো না। আল্লাহর বান্দারা এই ডালিম দিয়ে হযরত আলীর মুখটাকে সুসা করে নিয়ে, সুখা ভাব চিন্তা নিয়ে বাবা বাড়িতে ঢুকছেন। ফাতেমা দেখে বলছে, আলী গো, ডালিমে গোলমাল আছে। সুবহানাল্লাহ বলুন। এই বাপ, স্ত্রী তো ওগুলোই, কে? কানে তাতিন আবিদাতিন সাইয়েবাতিন সাইয়েবাতিন ওয়াবকারা, ওগুলো তো স্ত্রী। স্বামীর মুখ দেখে বুঝতে পারবে স্বামী খুশিতে আছে না বিপদে আছে। এই বাপ, মা বোন ভালো করে বসটা শুনে যান। আলীকে বলছেন, স্বামী গো, ডালিম কোথায়? ডালিম তো আপনার কাছে নাই। ডালিম দেখে বুঝে নিয়েছি, মুখ দেখে বুঝে নিয়েছি ডালিম হয়নি, আর ডালিমও যদি হয়ে থাকে তো এখানে বিপদ ঘটে গেছে। আলী বলছেন, ফাতেমা, যেটা তুমি সন্দেহ করেছো সেটাই ঘটেছে রে ফাতেমা। বড় শখ করে তোমার জন্য ডালিম কিনতে গিয়েছিলাম, ডালিমও কিনেছিলাম বটে, নিয়ে আসছিলাম। ফকির বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আমাকে দাও, 3 দিন খাইনি, আমি দান করে দিয়েছি। ফাতেমা, তোমাকে আর দিন খাইয়ে দিব। ফাতেমা বলছে, ও আলী, ওই ডালিম আমার খাওয়া হয়ে গিয়েছে। এই দুনিয়ার ডালিমের চাইতে কিয়ামতের ডালিমের কথা বেশি মনে পড়েছে। আপনি বড় কাজ করেছেন, ভালো করেছেন। স্বামীকে লজ্জিত হওয়ার দরকার নাই, লজ্জা পাওয়ার দরকার নাই। আমি ডালিম খেতে চেয়েছিলাম, আর আপনি বীরের মতো ডালিম কিনেছিলেন বটে, কিন্তু বীরের মতো কাজ করে আপনি দান করে চলে এসেছেন। মাবুদের বান্দা বান্দিরা, দুইজনের কথাবার্তা চলছে, আর বাড়ির গেটের সামনে কেউ একজন, আলী, আসসালামু আলাইকুম, বাড়িতে আছো? টক টক করে আওয়াজ। ফাতেমা আলী, হযরত আলী বলছেন, এই দুপুর বেলাতে 10টার সময় কে এসে হাজির হয়েছে দেখো। দেখতে যাচ্ছেন হযরত আলী, দরজা খুলতে বাবা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, তুমি কি জন্য এখানে দাঁড়িয়ে আছো? বলো, আল্লাহর বান্দা, নবীর জামাই, তুমি ভালো করে শুনে নাও, তোমার শ্বশুর তোমার জন্য ডালিম দান করে দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। এবার একটা ডালিম কিনেছিল 10 টাকা দিয়ে, সেই ডালিম নবীকে দান করে দিয়েছে। স্ত্রীর সঙ্গে কথা শেষ হয়নি, আল্লাহ খবর দিয়ে নবীর মাধ্যম দিয়ে, নবীও তো জানছে বাবা, জি, ফাতেমাকে উপঢৌকন দিয়ে পাঠিয়েছে, ফাতেমা আমার বেটি ডালিম খেতে ভালোবাসে, তো ডালিমটা দিয়ে আসো। এবার যে নিয়ে এসছে বহনকারী, সে বহনকারী বলছে, এ আলী, নাও ডালিমগুলো ধরো। ডালিম ব্যাগ থেকে দেখছেন বাবা, গুনে দেখছেন তো ব্যাগের ভিতরে 9টা ডালিম আছে। যখন 9টা ডালিম বলছেন, আলী বলছেন, এই ডালিম আমি আর নিব না। কেন? পাদিয়ে ভাষায় কেন? জি, আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই ডালিমগুলো আমার জন্য নয়, এই ডালিমগুলো আমার হতে পারে না, এর জন্য হতে পারে না, এই ডালিমের মালিক আমি নই। কেননা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে দুনিয়াবাসীরা, তোমরা যদি কেউ কার্যে হাসানা আমাকে 1 টাকা দাও, আমি 10 টাকা দিই। কেউ যদি 10 টাকা দেয়, তাকে 100 টাকা দিই। মান জাবিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা। কোন মানুষ যদি আমাকে 10 টাকা দেয়, তো আমি তাকে 100 টাকা ফিরিয়ে দিই। ও আল্লাহর বান্দারা, ও সালমান ফারসি ভাই, এটা আমার ডালিম হতে পারে না,
এখানে 9টা ডালিম তুমি আমাকে দিচ্ছ, 9টা ডালিম আমার নয়, যতক্ষণ 10টা ডালিম না হবে আমি আমার ডালিম নিতে পারবো না। সালমান ফার্সি বলছে ঠিকই কথা বলেছো ভাই, ইমানের তাকওয়া তুমি দেখিয়ে দিয়েছো। এইভাবে গুনতে গুনতে বাবা আবার ব্যাগ চেক করতে যায়, ব্যাগের তলায় দেখে আরেকটা ডালিম আছে। বন্ধুরে আমার, ডালিম দেখে মনটা ভরে গিয়ে হযরত আলী বলেন এটাই আল্লাহর ভালোবাসা, অন্য কারো ভালোবাসা হতে পারে না। এবার জোরে বলুন লিল্লাহি তাকবীর। টাইম একবারে কাঁটাই দাঁড়িয়ে গেছে 12টা। এখন বলবো যে আপনাদের 12টা 1 মিনিট হলে গাজাল বলবো, টাইম হয়ে গেছে একবার 12টা ভাই।